गुड इवनिंग फ्रेंड्स আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখন মায়ের বাড়িতে মানে বাপের বাড়িতে এসেছি। আর এই দেখো আমার বাপি এখন দাড়ি কাটছে। বাপি একটু পুরোনো দিনের মানুষ, এই আগেকার রেজার দিয়েই দাড়ি কাটতে ভালোবাসে, জিলেট ফিলেট এটা এইসব ইউজ করে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির বারান্দা। বাপি তো মন দিয়ে দাড়ি কাটছে। তো আমি চলে এসেছি ফ্রিজের কাছে, কারণ ফ্রিজ থেকে আমি চিলি চিকেন করব, যে মাংসটা ম্যারিনেট করে রেখেছে সেটা বার করবার জন্য চলে এসেছি। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা প্রচুর খাওয়া দাওয়া হওয়াতে রাত্রেবেলা কথা ছিল রাইস করা হবে আর চিকেন। তো চিকেন তো ছিল, তার সাথে আর রাইসটা কেউ খেতে চায়নি, তো আমরা রুটি খেয়েছিলাম সেদিন। তো মা বলল রাইসের সব কিছু রেডি আছে, তাহলে আর একদিন এসে করিস। তো লাস্ট সানডেতে আমি আমার বোন আমরা সবাই গেছিলাম, গিয়ে আবার সেই রাইস করা হলো, আবার চিলি চিকেন করা হলো। তো যাই হোক, এই দেখো চিলি চিকেনের মাংসটা এখানে মাকে বলেছিলাম সকালবেলা ম্যারিনেট করে রাখতে, ওই জন্য একটুখানি রসুন আদা আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আর আমি এসে এটার সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে চিকেনগুলোকে ভাজতে দিয়েছি। একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করার জন্য মানে প্রচেষ্টা চলছে, কারণ বোন চলে আসবে। বোন এসে গেলেই তো ঘন্ট চলে আসবে, আর ঘন্টকে তো তোমরা দেখেছো একটা কুচু, ও আসলেই ওর দিকে মন চলে যাবে, তখন আর রান্নায় মন থাকবে না। এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মাংসগুলো এরমভাবে ভেজে ভেজে তুলে নিয়েছি। তো তারপরে ক্যাপসিকামটা একটু নেড়ে নিলাম, এরপরে পেঁয়াজটাও একটুখানি নেড়ে নেবো। যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ ঘন্ট আসলেই ঘন্টকে নিয়ে আমরা বিজি হয়ে যাব। এই দেখো, এবার আমি পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেবো। তারপর আমি পেঁয়াজটা তুলে রেখে আদা রসুন আর টমেটো কুচি করে রেখেছিলাম, এবং এই তিনটে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হালকা ভাজা হলে আর কি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ যে লঙ্কা খাবে সে দিতে পারো ততটা পরিমাণ লঙ্কা। এরপরে আমি পুরো চিলি চিকেনের সব যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আর সোয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি। তো এইভাবে তো হলো চিলি চিকেনটা। এরপরে আছে ফ্রায়েড রাইস, এরপরে করব ফ্রায়েড রাইস। যাই হোক, তো বকবক করতে করতে কাজগুলো তো আমার হয়েই গেল। এই হলো রাইস। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও।